ভিডিওর শুরুতে আমরা একটি জাহাজ দেখতে পাই যেখানে অনেক সৈনিক এবং একটি ছেলেকে দেখতে পাই যার নাম ডেভিড। ডেভিড হলো আবহাওয়া অধিদপ্তরের একজন অফিসার যার কাজ হলো আবহাওয়া সম্পর্কে সরকারকে জানানো। সরকার তাকে একটি দ্বীপে পাঠিয়ে দেয় যেন ডেভিড সেখান থেকে আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে সরকারকে জানাতে পারে, আর এই দ্বীপে তাকে 1 বছর থাকতে হবে। তাই সরকার ডেভিডের 1 বছরের প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য সামগ্রী তার সাথে দেয়। কয়েকদিন সমুদ্রের যাত্রা করার পর অবশেষে ডেভিড সেই দ্বীপ দেখতে পায়। যখন তারা বোট থেকে দ্বীপে নামে তখন তারা দেখতে পায় এই দ্বীপ অনেক নির্জন, আর সেখানে শুধু একটি টাওয়ার আর একটি ছোট বাড়ি আছে যেখানে তাকে থাকতে হবে। এর আগে সেখানে রবার্ট নামের একটি অফিসার ছিল যে গত 1 বছর সেখানে একা থেকে তথ্য সংগ্রহ করত। বাড়িতে প্রবেশ করতেই তারা অবাক হয় কারণ সেখানে সেই অফিসার ছিল না। সবাই মনে করে রবার্ট সেই টাওয়ারে আছে, তাই সবাই একসাথে সেই টাওয়ারে যায়। তারা দেখতে পায় টাওয়ারের চারপাশে অনেক কাঠ রাখা। অনেক ডাকার পরেও কেউ না শোনার কারণে ডেভিড দরজা ভেঙে সেখানে প্রবেশ করে এবং ক্যাল নামের একটি লোককে দেখতে পায়। যখন তাকে সেই অফিসারের কথা জিজ্ঞাসা করে তখন সে বলে সেই অফিসার সমুদ্রে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি, যা শুনে সবাই অবাক হয়। ক্যাপ্টেন ডেভিডকে তাদের বাসায় ফিরে যাবার জন্য বলে, কিন্তু ডেভিড তাকে মানা করে কারণ ডেভিড মনে করে এই কাজ শেষে সরকার তাকে পুরস্কার দেবে। ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দেয় এবং বলে এই দ্বীপ অনেক ভয়ঙ্কর। রাতে ডেভিড সেই রুমে বসেছিল, তখনই সে সেই অফিসারের একটি ডায়েরি পায় যেখানে আজব আজব প্রাণীর চিত্র অঙ্কন করা ছিল। পরের দিন সকালে ডেভিড আবহাওয়ার তথ্য নেওয়ার জন্য সমুদ্রের পাড়ে যায় এবং পাথর দিয়ে সাজানো স্থান দেখতে পায়। এরপর সে মনোযোগ দিয়ে তার কাজ করে। ডেভিড দূরবীন দিয়ে টাওয়ারের দিকে তাকাতেই ক্যালের পাশে আরো একজনকে দেখতে পায়, কিন্তু আবার যখন সে তাকায় তখন কাউকে দেখতে পায় না। ডেভিড মনে করে হয়তো এটা তার মনের ভুল। রাতে ডেভিড তার কাজ করতেছিল, হঠাৎ তার দরজায় শব্দ হয়। ডেভিড মনে করে হয়তো ক্যাল এসেছে। ডেভিড কথা বলার পরেও কোনো জবাব না পেয়ে ডেভিড দরজার দিকে আগায়। তখন সে আজব শব্দ শুনতে পায় যা কোনো মানুষের না। তখনই সে দেখে দরজার নিচ দিয়ে অদ্ভুত একটি হাত ভেতরে প্রবেশ করতে আসে। ডেভিড সেই হাতে আঘাত করে। ভয় পেয়ে ডেভিড নিচের রুমে যায় এবং চুপ হয়ে থাকে। কয়েক মিনিটের মধ্যে সেই প্রাণী তার রুমে প্রবেশ করে এবং ডেভিডকে খুঁজতে থাকে। ডেভিড ছোট ছিদ্র দিয়ে প্রাণীকে দেখে। এমন সময় প্রাণীটি ডেভিডকে দেখে ফেলে। ডেভিড সেই প্রাণীর উপর আঘাত করে যার কারণে সেই প্রাণী সেখান থেকে চলে যায়। পরের দিন বাহিরে আসতেই ডেভিড বালুর মধ্যে পায়ের ছাপ দেখতে পায় যেগুলো কোনো মানুষের না, আর সেই ছাপ সমুদ্রের কিনারায় গিয়ে শেষ হয়ে গেছে। ডেভিড বুঝতে পারে সেই বাড়িতে থাকলে সে আর বেঁচে থাকবে না। তাই সে ক্যালের কাছে আসে আর ক্যালকে দরজা খুলতে বলে। ক্যাল তাকে সোজা না বলে। ক্যাল ডেভিডকে বলে তোমার জাহাজের সাথে ফিরে যাওয়া উচিত ছিল। এই বলে সে ডেভিডের উপর পানি দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ডেভিড নিজেকে বাঁচানোর জন্য অনেক উপায় কাজে লাগায়। রাতে সেই প্রাণী আবার আসে। ডেভিড বাড়ির সামনে আগুন লাগিয়ে দেয়। প্রাণীগুলো চলে গেলেও বড় সমস্যা হয়, সেই আগুন তার বাড়িতে লেগে যায়। পরের দিন ডেভিড লুকিয়েছিল। ক্যাল যখন